আসসালামু আলাইকুম। আমরা আজকে ফেসবুক মার্কেটিংয়ের তৃতীয় ক্লাসে আমরা জানবো ফেসবুক অ্যাডস কতভাবে দেওয়া যায়, মানে একটা ফেসবুকে কিভাবে কতভাবে অ্যাডস দেওয়া যায় এবং আমরা কিভাবে আসলে প্রফেশনালি ফেসবুক অ্যাডসটা দিব, আর এটা ফেসবুকে কিভাবে শো করে, এইসব বিষয়গুলো এখানে আমাদের 6টা ক্যাম্পেইন রান করা যায়। এগুলো প্রত্যেকটি ক্যাম্পেইনের গোল কি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা অনেকবার বলেছিলাম আমাদের যে কোনো একটা বিজনেস চালু করার জন্য আমাকে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকা জরুরি। তো সেক্ষেত্রে আমরা আমাদের একটা ফেসবুক পেজে আসলাম। এখান থেকে আমরা ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাই। আসার পরে আমরা দেখলাম যে কোনো ফেসবুক পেজে আমরা যখন যে কোনো একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে অ্যাডস ক্যাম্পেইনটা আমরা 2-3টা ওয়েতে করতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা বুস্ট পোস্ট আছে। তা আমরা চাইলে এখান থেকে বুস্ট পোস্ট থেকেই আমরা ফেসবুক পেজে একটা অ্যাড রান করা যেতে পারে। তো আমরা যারা প্রফেশনালি কাজ করব তাদেরকে আমি নিষেধ করব যে বুস্ট পোস্ট থেকে করার জন্য। কারণ হচ্ছে বুস্ট পোস্ট থেকে যখন আমরা ফেসবুক অ্যাডস রান করতে যাব, তো সেক্ষেত্রে আমাদের লিমিটেড কিছু অপশানস আমরা পাবো, মানে সব অপশানসগুলো আমরা পাবো না। এখান থেকে আমরা প্রফেশনালি করতে পারবো না, মানে কোনো রকমভাবে আমরা করতে পারবো। সেক্ষেত্রে এখানে অটোমেটিক তারা যে অপশানটা দিয়ে দিবে, এখান থেকে আমরা মেসেজ বাটন অ্যাড করতে পারবো। তারপর আমাদের কোন চ্যানেলে আমার অ্যাডটা যাবে ওইখানে অ্যাড করতে পারবো। লিমিটেড কিছু জিনিস আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো যারা আমরা ফেসবুক অ্যাডস নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে প্রফেশনালি কাজ করব, তাদেরকে আমি এটা সাজেস্ট করব না যে বুস্ট পোস্ট থেকে করার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাহলে কোথা থেকে করব? কারণ আমাদের আরও দুইটা হাতে বেস্ট অপশান আছে। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে করতে পারি, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার হয়ে অ্যাডস ম্যানেজার থেকে আমরা ফেসবুক অ্যাডস রানটা করতে পারি। তো বিজনেস ম্যানেজার আমরা একদম প্রফেশনালি যখন কাজ করব, তখন আমরা প্রথমে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তো বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করব, দেন আমরা আমাদের ফেসবুক আমাদের অ্যাডস ক্যাম্পেইনগুলো এখান থেকে পরিচালনা করব। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে আমাদের অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করব, কিভাবে এখান থেকে আমরা লগ ইন করে কাজ করতে পারি। তো এখন আমরা প্রথমে দেখব আমাদের ফেসবুক পেজের আমাদের যে অ্যাডস ক্যাম্পেইনটা। হ্যাঁ, এগুলো আসলে কোনটার গোল কি, কোনটা কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখব। তো সেই জন্য আমরা প্রথম অবস্থায় আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখান থেকে আমরা যেহেতু আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার নিয়ে পরে কথা বলবো, তো সেক্ষেত্রে আমরা এখন ওগুলো নিয়ে আলোচনা না করে আমরা সরাসরি আমাদের অ্যাডস ক্যাম্পেইনগুলোতে চলে যাই। আমাদের অ্যাডস ক্যাম্পেইনগুলো শেষ হওয়ার পর আমরা প্রফেশনালি কীভাবে ফেসবুকে অ্যাডস রান করা যায়, বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আমরা কাজ করব। আসলে একটু নেট স্লো, এই জন্য সমস্যাটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, business.facebook.com। তো এই বিষয় নিয়ে আপনাদের এখন মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে অ্যাডস ম্যানেজারে গেলাম, দেখ ক্যাম্পেইন। অথবা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমরা সরাসরি এখানে অ্যাডস ম্যানেজারে চলে যেতে পারি। আসলে দুঃখিত, নেট অনেক স্লো কাজ করতেছে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। তো আমরা আবারও আমি বলছি যে আমরা অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার নিয়ে কীভাবে কাজ করব, এই জিনিসটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। প্রথমে আমরা আমাদের অ্যাডসগুলো সম্পর্কে একটু ধারণা নিই, অ্যাডসগুলো আসলে কীভাবে কাজ করে বা কোনটার গোল কী। তো
এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে বলে, এটা আমরা যখন আমাদের বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজারে ক্লাস করাবো তখন আমরা এই জিনিসটা দেখব। তো এখন আমরা আমাদের ক্যাম্পেইন গোলটা নিয়ে কথা বলি। তো এখানে অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা ক্রিয়েট অপশানে যাব। হ্যাঁ, ক্রিয়েট অপশান থেকে আমরা দেখেন এখানে 1 2 3 4 5 6 এই 6টা ক্যাম্পেইন আমাদের 6টা ক্যাম্পেইন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব 6টা ক্যাম্পেইনের কাজ আসলে কি, বা এটা কিভাবে কাজ করে। তো 6টা ক্যাম্পেইনের মধ্যে প্রথম ক্যাম্পেইন যেটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখেন পাশে একটা মেসেজ আমাকে শো করতেছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। হ্যাঁ, আর এটার জন্য কি হতে পারে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা হচ্ছে আমরা যখন সাপোজ একটা ফেসবুক বিজনেস স্টার্ট করব বা স্টার্টআপ বিজনেস করব আমাদের একটা ওয়েবসাইট দিয়ে অথবা আমাদের ফেসবুক পেজ দিয়ে। তো প্রথমে হচ্ছে আমরা ফেসবুক পেজ খুলে তো সেলস অ্যাড করলে আমাদের সেলস জেনারেট হবে না। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের ব্র্যান্ড সম্পর্কে, আমাদের শপ সম্পর্কে পাবলিকলি অ্যানাউন্স করতে হবে বা জানাইতে হবে মানুষকে। আমাদের একটা পেজ আছে, এটা প্রচারণা চালাইতে হবে। তো সেই জন্য আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারি। সেটা হচ্ছে আমার পেজের পরিচিতিটা বাড়ানোর জন্য অথবা আমার বিজনেসের পরিধিটা বাড়ানোর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারি। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গোল হচ্ছে কি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ আর স্টোর লোকেশন। ভিডিও ভিউজ কি, সাপোজ আমি একটা ভিডিও দিয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠানের, ওই ভিডিওটার মানে একটা প্রোডাক্ট দিয়েছি, ওই প্রোডাক্টের ভিউটা বাড়বে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। আচ্ছা, দেন তারপর আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইন কি। ট্রাফিকটা হচ্ছে সাপোজ আমি আমার নতুন যে ব্যবসা প্রতিষ্ঠান সেটাতে আমি চাচ্ছি যে এখানে দেখেন আপনি লেখা আছে সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। এটা হচ্ছে আমাদের নতুন ব্যবসা প্রতিষ্ঠানটা থাকবে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাফিক যাবে। ট্রাফিক বলতে কি, ট্রাফিক হচ্ছে যারা ভিজিট করবে তারা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাফিক, মানে আমার পেজে যেসব লোকজনগুলো যাবে তারা হচ্ছে ট্রাফিক। তো সেক্ষেত্রে এই ক্যাম্পেইনটা রান করলে আমাদের কী হবে, আমাদের হতে পারে ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস, এগুলোতে আমাদের কল দিতে পারে। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করতে পারে, ল্যান্ডিং পেজ বিয়ে হতে পারে। ল্যান্ডিং পেজ বলতে কি, আমাদের ওয়েবসাইটের যে পেজটা আছে ওই পেজটা বিয়ে হতে পারে। আর লিঙ্ক ক্লিক হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, লিঙ্ক ক্লিক করে আমাদের ওয়েবসাইটে সে লগ ইন করতে পারে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আমাদের ভিজিটর বাড়ানো, এক কথায় আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলোতে আমাদের ফলোয়ার বা আমাদের ভিজিটররা যাবে। হ্যাঁ, ওয়েবসাইটে আমাদের যেখানে আমাদের যদি বিজনেস রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য ওইখানে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা হচ্ছে গেট মোর মেসেজ, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্সেস। হ্যাঁ, এই ক্যাম্পেইনটা আমরা যখন রান করব, এই ক্যাম্পেইনের গোল হচ্ছে আমাদের আমাদের যে বিজনেস পেজ আছে এখানে মেসেজ দিবে, ইনস্টাগ্রামে মেসেজ দিবে, মেসেঞ্জারে মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এই ক্যাম্পেইনটা রান করলে। আর হতে পারে কি, আমাদের যে কোনো একটা ভিডিও অ্যাড রান করলে আমাদের ভিডিও ভিউ হতে পারে। পোস্ট এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মেসেজিং করা, আমাকে সেই মেসেজ দিতে পারে। তারপরে পেজ লাইক, আমাদের পেজে লাইক বাড়ানোর জন্য আমরা এই ক্যাম্পেইনটা রান করতে পারি, পেজ লাইক। তারপর হচ্ছে আপনার কনভার্সনস, তারপর কল, আমাদের সাথে কনভার্সন হইতে পারে। তারপরে আমাদেরকে কল করতে পারে। হ্যাঁ, আমাদের পেজ, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য কল করতে পারে। তাহলে এখানে 3টা ক্যাম্পেইনের গোল কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি লিড জেনারেশন কি। লিড ক্যাম্পেইন যেটা, লিড ক্যাম্পেইনটা হচ্ছে কালেক্ট লিড ইউর বিজনেস অর ব্র্যান্ড। এখানে লিড কি, লিড জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। লিডটা হচ্ছে ইনফরমেশন, মানে তথ্য। সাপোজ আপনি একটা বিজনেস রান করলেন, সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন। হ্যাঁ,
আপনার হয়তো আপনি একটা সানগ্লাস বিক্রি করবেন, তো আপনি এরকম লিড কালেক্ট করতে পারবেন যে এই সানগ্লাস পরতে কারা কারা ইন্টারেস্টেড, তারপর এই শহরে কারা কারা সানগ্লাস পরে, এই টাইপের মানে যারা সানগ্লাস ইউজ করে তাদের আপনি তথ্যগুলো কালেক্ট করতে পারবেন লিড অ্যাডসের মাধ্যমে। তো অথবা আপনি একটা বড় গাড়ি বিক্রি করতে যাচ্ছেন, আপনার কোনো কার বিক্রি করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এই শহরে কারা কারা কার কিনতে চায় বা কারা কারা কারে ইন্টারেস্টেড, এই জিনিসটা আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন এই লিড সেটসের মাধ্যমে। হ্যাঁ, এখানে অনেকগুলো চ্যানেল আছে কীভাবে করে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে করতে পারবেন, তারপরে মেসেঞ্জারে করতে পারবেন, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে করতে পারবেন, কনভার্সনের মাধ্যমে করতে পারবেন, কলের মাধ্যমে করতে পারবেন লিড কালেক্টটা। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে যখন এই লিড আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন আলাদা আলাদা করে যখন দেখাবো, তখন আমরা বিস্তারিত ক্যাম্পেইন সম্পর্কে আলোচনা করব। তো হচ্ছে অ্যাপ প্রমোশন। এখন অ্যাপ প্রমোশনটা কি? অ্যাপ প্রমোশনটা হচ্ছে সাপোজ আপনার যে কোনো একটা টপিকের বিষয়ে আপনার একটা অ্যাপস আছে। হ্যাঁ, তো আপনি অ্যাপসটা প্রমোশন করাবেন বা আপনার অ্যাপসটাতে ভিউয়ার বাড়াবেন, ভিজিটর বাড়াবেন বা ইনস্টল বাড়াবেন, বা আপনার অ্যাপটাকে প্রমোশন করাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপসের লিঙ্কটা দিয়ে এই অ্যাডটা রান করতে হয়। আচ্ছা, তারপর সর্বশেষ ক্যাম্পেইন হচ্ছে সেলস ক্যাম্পেইন। এখন আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান প্রথমে যখন নতুন অন করব, তখন আমাদেরকে প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে দিয়ে আসতে হবে। তা আমরা প্রথম সরাসরি নতুন একটা পেজ খুলে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে সাথে সাথে সেলস ক্যাম্পেইন রান করলে আমার আশানুরূপ রেজাল্ট আসবে না। হয়তো 2-4-5টা সেলস হতে পারে, কিন্তু আমার যে প্রাইমারি গোল ওই জিনিসটা কিন্তু আমার আসবে না। তো সেক্ষেত্রে আমাদের সেলস ক্যাম্পেইনে আসার আগে আমাদের এয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, এইসব ক্যাম্পেইনগুলো টাচ করে আমাকে আসতে হবে। আপনি যদি সরাসরি সেলসে আসতে চান আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সেলস হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা সেলসের মধ্যে অনেকগুলো আবার অপশানস আছে, কনভার্সন আছে, ক্যাটালগ সেলস আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সেলের অপশানস আছে। তো এটা আমরা যখন সেলস ক্যাম্পেইন রান করাবো তখন আমরা দেখব। তো আজকে ফার্স্ট ক্লাস হিসেবে আমি এয়ারনেস পার্টের কিছু অংশ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাহলে আমরা সাপোজ একটা এয়ারনেস ক্যাম্পেইন রান করতে চাই, তো সেক্ষেত্রে এয়ারনেস ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আপনি দেখেন আমার একটা অপশানস অলরেডি ওপেন হয়েছে। এখানে আপনি দেখেন আমরা বাম পাশে 3টা আমাদের পেজ আছে। এখানে নিউ ক্যাম্পেইন, এই নিউ এয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে নিউ এয়ারনেস অ্যাড সেট, আর এটা হচ্ছে নিউ এয়ারনেস এইড। আপনি এখানে 3টে পেজ আছে। আপনি যদি এখানে ক্লিক করেন প্রত্যেকটি পেজে যাওয়া যাবে, আর আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক করেও পেজগুলোতে যেতে পারেন, অথবা আপনি এখান থেকেও আপনার পেজগুলোতে আপনি যেতে পারেন প্রত্যেকটা পেজে। তো সাপোজ আমি প্রথম পেজটার কাজ করব, প্রথমে আমাদের এখান থেকে কাজ করতে হবে প্রথম পেজটা। তো এটাতে ক্লিক করার পরে আপনি দেখেন হচ্ছে ক্যাম্পেইন নেম। এখন আমাদের ক্যাম্পেইন নেম কি দিব, আমার যে ফেসবুকে যে ক্যাম্পেইনটা চালাবো, ক্যাম্পেইন কি সেটা আমরা অবশ্যই এতদিনে অনেকবার আলোচনা করেছি। তো সেটা হচ্ছে আমি আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, ওইখানে একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, এই প্রোডাক্টটার জন্য একটা অ্যাড তৈরি করব, আর ওটার নামে মূলত অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইন নেম। তো আপনার এখানে ক্যাম্পেইন নেমটা যেটা হবে আপনি ক্যাম্পেইন নেমটা দিয়ে দিতে পারেন। সাপোজ হচ্ছে আমার আপনি হচ্ছে এটা কিসের জন্য করবেন, আপনি এটা সাপোজ আপনি বাইক ক্যাম্পেইন করতে পারেন, বাইক সেলস ক্যাম্পেইন, যে কোনো একটা জিনিস আপনি করতে পারেন। আপনি একটা বাইকের বিজনেস করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি বাইকের জন্য ক্যাম্পেইন করতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনুযায়ী আপনি যে কোনো একটা ক্যাম্পেইন রান করতে। এখানে এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না, আপনি যেখানে ক্যাম্পেইন নেম লিখছেন এখানে এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না। তো এই ক্ষেত্রে আপনার এখানে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এখানে যে 3টা সেট 1 2 3 3টে পেজ, এই 3টে পেজ থেকে শুধু একদম সবার নিচে যেটা এইটা, এই পেজে আমরা যে অ্যাক্টিভিটিটা করব এই জিনিসটা আমাদের গ্রাহকরা বা এটা পাবলিকলি দেখা যাবে, আর বাকি পিছনে এগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ, এগুলো আসলে কেউ দেখতে পাবে না। তো এখন আপনি দেখেন এখানে আমরা ক্যাম্পেইন নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা অপশানস আছে স্পেশাল
এড ক্যাটাগরিজ। এখন এখানে হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন ক্যাটাগরি, এখানে তারা ডিফল্টভাবে 4টা ক্যাটাগরি দিয়ে রাখছে। তো আপনি এখান থেকে যেই 4টা ক্যাটাগরি যদি আপনার অ্যাডটা যদি ওই ক্যাটাগরির সাথে মিলে যায়, এই 4টা ক্যাটাগরির যে কোনো একটার সাথে মিলে যায়, তখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। তো এখন যে 4টা ক্যাটাগরি কী আছে আমরা একটু দেখি। এখানে ক্লিক করার পর দেখেন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, ফর্মালি ক্রেডিট, হ্যাঁ, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। মানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কি, আপনি যে ক্রেডিট কার্ডের জন্য অ্যাড রান করবেন, আপনি ক্রেডিট কার্ড সেল করার জন্য, অথবা লং টার্ম ফাইন্যান্স এর জন্য করবেন, না সেভিংস অ্যাকাউন্টের জন্য করবেন, না ইনভেস্টমেন্ট সার্ভিস করবেন। আপনি যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট হয়, টাকা পয়সা রিলেটেড কোনো কিছু, তখন আপনি এটাতে ক্লিক করবেন। আর এমপ্লয়মেন্ট হচ্ছে কি, এমপ্লয়মেন্ট হচ্ছে অ্যাডস ফর জবস অফার, মানে হচ্ছে আপনি জব রিলেটেড কোনো যদি আপনি অ্যাডস রান করেন আপনার, বা জব রিলেটেড যদি অ্যাডস রান করার প্রয়োজন হয়, তখন আপনি এই এমপ্লয়মেন্টটা অন করবেন। আর হচ্ছে হাউজিং, হাউজিং হচ্ছে সাপোজ আপনি আপনার যে কোনো ফ্ল্যাট বা বাসা বাড়ি বিজনেস করতে চাচ্ছেন, তখন আপনি হাউজিংটা এখানে আপনি সিলেক্ট করবেন। আর যদি সোশ্যাল ইস্যু অথবা ইলেকশন পলিটিক্স রিলেটেড কোনো কিছু হয়, তাহলে আপনি এখান থেকে যেই অপশানগুলো আপনি দিবেন, ওই অপশানটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, তো আপনি যদি কোনো কিছুর সাথে ম্যাচ না করে, তাহলে বিষয়টা এভাবেই থাকবে, এটা কিছু করার দরকার নেই। আর এখান থেকে আপনি আসেন ক্যাম্পেইন ডিটেলস। এখন এই ক্যাম্পেইন ডিটেলসে আপনার দুটো অপশানস আছে, রিজার্ভেশন আর অকশন। তো আমরা ফেসবুক অ্যাডস করার সময় সবসময় অপশানটা ব্যবহার করব। তারপর এখান থেকে আপনি দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন আমাদের যে ক্যাম্পেইনটা, সাপোজ আমি চাচ্ছি যে ট্রাফিক ক্যাম্পেইন করব, কিন্তু আমি ভুলবশত এটাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে নিয়েছি, চাইলে আমরা এখান থেকে ক্যাম্পেইন অবজেক্টটা এখান থেকে না বের হয়ে এখান থেকে আমরা ক্যাম্পেইনের অবজেক্টটা চেঞ্জ করতে পারি যে কোনো একটা। হ্যাঁ, তারপর আমরা এখানে শো মোর অপশন, এখানে আবার একটা অপশন আছে, আপনি যখন শো মোর অপশনে যাবেন, এখানে ক্লিক করলে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে আপনি যদি স্পেন্ডিং লিমিটটা সেট করে দেবেন, মানে আপনার এই ক্যাম্পেইনের জন্য কত টাকা আপনার এই খরচ করবেন, এই জিনিসটা এখান থেকে সেট করতে পারবেন। আর আদার্স এটা অফ থাকবে, সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এখন আমরা আমাদের ক্যাম্পেইনটা যে রান করব, এই ক্যাম্পেইনের বাজেটটা আমরা দুই জায়গা থেকে দিতে পারি। একটা হচ্ছে ফার্স্ট পেজে আমাদের প্রথম যেই পেজটা আছে, এখান থেকে আমরা ক্যাম্পেইনের বাজেটটা দিতে পারি, অথবা আমরা অ্যাডসেট থেকেও ক্যাম্পেইনের বাজেটটা দিতে পারি। তো আমরা যদি ফার্স্ট পেজ থেকে দিই, তাহলে এখানে অন করার পরে এখানে আপনি দেখেন দুইটা অপশানস আছে, ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট। এখন আমরা আলোচনা করি ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা কি। এখন ডেইলি বাজেট হচ্ছে আমাদের প্রতিদিন আমাদের ক্যাম্পেইনের জন্য যেসব মানে কত টাকা বাজেট আমাদের এখান থেকে খরচ হবে, এই জিনিসটা আমরা ডেইলি বাজেটের মাধ্যমে করতে পারি। আর লাইফ টাইম বাজেট হচ্ছে আমি চাচ্ছি যে আমার ক্যাম্পেইনটা 10 দিন চালাবো, 10 দিনের জন্য একবারেই সিলেক্ট করে দেবো যে লাইফ টাইম বাজেটটা কত হইতে পারে। হ্যাঁ, তো তাহলে আমরা সাপোজ ডেইলি বাজেটের জন্য একটা ক্যাম্পেইন এখানে রান করব। আর ফার্স্টলি আমি আপনাদেরকে ইয়ে করব, যখন আমরা এবি টেস্ট করব, তখন আমরা বাজেটটা উপর থেকে দিব, না ফার্স্ট পেজ থেকে। আর আদারওয়াইজ আমরা বাজেটটা আমাদের অ্যাড সেট যেখানে আছে, এখান থেকে আমরা বাজেটটা সেট করব। তো আমরা যেহেতু এখন এবি টেস্ট করব না, এবি টেস্ট কি এই বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে দিব অন্য একটা ক্লাসে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে এবি টেস্ট করব না, তাহলে আমি এখান থেকে অফ করে দিলাম। অফ করে আমরা বাজেটটা মাঝখান থেকে দিব, এখানে এবি টেস্টটা অফ থাকবে। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পরে দেখেন অ্যাড সেট নেম। এখন অ্যাড সেট নেমে আপনি সেমভাবে আপনার ওই যে আগে যে নামটা আপনি দিয়েছেন, এই নামটা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার বোঝার জন্য, এটা মনে রাখার জন্য। বাইক সেলস ক্যাম্পেইন, হ্যাঁ, আপনি এখান থেকে ক্যাম্পেইনের নামটা দিতে পারেন। এখন আপনি দেখেন এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলে যেটা সেটা থাকলে কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে একটা অপশন আছে পারফরমেন্স গোল। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশান দেখতে পাবো। এখানে দেখেন আপনি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এন্ড এই জিনিসটা কি, মানে পারফরমেন্স গোলের কাজটা কি। অ্যান্ড এটা হচ্ছে
মানে আমাদের ফেসবুক যে আমাদের অ্যাডসটা পাবলিকলি দেখাবে, শো করবে, হ্যাঁ, তখন কখন সে আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেবে। তো এখানে যদি আমি অনেকগুলো অপশান সিলেক্ট করা আছে, আপনি দেখেন এখানে যদি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এই অপশানটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে ম্যাক্সিমাস মানে কিছু সংখ্যক আমরা পার্সনের কাছে আবার অ্যাডটা যখন রিচ হবে তখন টাকাটা কাটবে। আর হচ্ছে ম্যাক্সিমাস নাম্বার অফ ইমপ্রেশন, এটা হচ্ছে ম্যাক্সিমাস নাম্বার অফ ইমপ্রেশন মানে হচ্ছে ইমপ্রেশন কি, প্রথমে ইমপ্রেশনটা আমরা একটু বুঝি। ইমপ্রেশন হচ্ছে সাপোজ আমি ফেসবুক পেজে স্ক্রল করতেছি, এটা ফেসবুক পেজ নেই, সাপোজ ফেসবুক পেজে স্ক্রল করতেছি, স্ক্রল করার সময় হঠাৎ আমার এখানে এরকম একটা, এই যে এটা অ্যাড, এই অ্যাডটা যে আসলো, এই যে আমি স্ক্রল করে নিচে চলে গেছি, এই যে আসলো আমার সামনে, এটা হচ্ছে একটা ইমপ্রেশন, হ্যাঁ, মানে আমার চোখের সামনে এক পলক পড়া, এর নাম হচ্ছে ইমপ্রেশন। তো এখন এখানে আমাদের ক্যাম্পেইন ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনের পরে আমার টাকাটা কাটবে, না ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছানোর পর টাকাটা কাটবে, না ম্যাক্সিমাম অ্যাড রিকল লেফট, মানে এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম উইল ইউ ট্রাই শো অ্যাডস পিপল হু আর লাইকলি রিমেম্বার সিন দেম। এই অপশনটা হচ্ছে মানে যারা আপনার অ্যাডটা দেখে মনে রাখতে পারে এরকম কিছু পার্সনের কাছে যাওয়ার পর টাকাটা কাটবে কিনা। হ্যাঁ, তা আমরা এখানে চেষ্টা করব সবসময় এটা দেওয়ার জন্য, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার সময় ম্যাক্সিমাস নাম্বার অফ ইমপ্রেশন, এই অপশনটা আমরা দেবো এখান থেকে। আর নিচে আপনি দেখেন এখানে ম্যাক্সিমাস থ্রু প্লে ভিউজ আছে, আর হচ্ছে ম্যাক্সিমাস 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লেস। তো এখানে যদি আপনি কোনো ভিডিও অ্যাড রান করেন, এখন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কি 15 সেকেন্ডের পর 15 সেকেন্ড দেখার পর টাকাটা কাটবে, মানে টাকাটা ফেসবুক আমাদের কাছ থেকে নিবে, না 2 সেকেন্ডের পর। তো আমরা ভিডিও অ্যাডের ক্ষেত্রে যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর যখন আমরা ইমেজ অথবা ইমেজ, ক্যারোজেল ইমেজ, সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা অ্যাড রান করব, তখন আমরা এই ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন এটা দিয়ে দিব। এরপর দেন হচ্ছে ফেসবুক পেজ, হ্যাঁ, তারপর এখানে আপনি কোন পেজটা প্রমোট করতে চাচ্ছেন, আপনি এখানে পেজটা দিয়ে দিবেন, পেজটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে বিট কন্ট্রোলিং। এখানে বিট কন্ট্রোলিংটা কি, এটা হচ্ছে সে যে আমার এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, যে একটা ইমপ্রেশন দিবে, যে প্রতিটা ইমপ্রেশনের জন্য আমি তাকে কত টাকা করে দিব ফেসবুক পেজকে, হ্যাঁ, মানে তাকে আমি কত টাকা, কত সেন্ট করে আমি প্রতিটা ইমপ্রেশনের জন্য করব। তো সেখানে চাইলে আমরা 0.20 সেন্ট দিয়ে দিতে পারি, সেন্ট যেহেতু আমাদের ডলার আছে, মানে পয়সা আকারে আমরা দিতে পারি এখানে। আচ্ছা, তারপর আসি এখানে সমুর অপশানে ক্লিক করার পর দেখি কি আছে এখানে, ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমরা এখানে সবসময় স্ট্যান্ডার্ডই রাখবো, ফেসবুক আমাকে স্ট্যান্ডার্ডভাবে ডেলিভারিটা দিবে, হ্যাঁ। আচ্ছা, স্পেন্ড কুইকলি, সেখানে ডেলিভারিটা আমাদের স্ট্যান্ডার্ড যেটা সেটাই থাকবে। তারপর এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভটা কি, আপনি দেখেন এখানে ডাইনামিক ক্রিয়েটিভ একটা অপশানস আছে। এই ডাইনামিক ক্রিয়েটিভ অপশানটা হচ্ছে আমরা যখন এখানে ডাইনামিক ক্রিয়েটিভ অপশানটা অন করে দিব, সেটা আপনার পরবর্তী পেজে আমাদের অ্যাড কপি, এখানে যে 3টা কপি, এটার মধ্যে অ্যাড কপিতে আমরা মাল্টিপল ইমেজ, মাল্টিপল হেডলাইন এবং মাল্টিপল টেক্সট আমরা ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের যখন এক এক গ্রাহকের কাছে এক এক টাইপের অ্যাডটা আপনি শো করবে। আচ্ছা, এটা আমরা ডিটেলস আলোচনা করবো একটা ভিডিওতে। ডাইনামিক ক্রিয়েটিভটা এখন আমরা এখানে অফ রাখলাম। তারপর এখানে হচ্ছে বাজেট শিডিউলিং, বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে আপনি দেখেন আমরা যেটা প্রথম সেকশনে দেখেছিলাম, বাজেটের লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট দুইটাই ছিল। তো আমরা ডেইলি বাজেট দিলে আমরা হচ্ছে প্রতিদিন কীভাবে আমাদের টাকাটা কাটবে এই জিনিসটা দেখাবে। আর যদি লাইফ টাইম বাজেট দিই তাহলে আমাদের মানে আমরা যে কয়দিন ক্যাম্পেইন রান করবো ওই কয়দিন আমাদের কত টাকা কাটবে ফেসবুক আমাদের কাছ থেকে। তো আর আমরা যখন এখানে অ্যাড সেটে এসে বাজেটটা দিবে, এখানে একটা সুবিধা আছে, সেটা কীরকম,
সাপোজ আমি যদি এখানে লাইফ টাইম বাজেটে দিই, আপনি দেখেন একটু বাজেটটা এখানে দিয়েছিলাম, এটা অফ ছিল। আচ্ছা, এখান থেকে লাইফ টাইম বাজেট, আমি সাপোজ লাইফ টাইম বাজেট আমি $15 দিলাম। $15 দিয়ে সে আমাকে এস্টিমেটেড অডিয়েন্স দেখেন সাইজটা কীরকম। আমি যদি এটা লাইফ টাইম বাজেট দেই, তাহলে আমাকে সে ক্যাম্পেইন আপনি দেখেন এখান থেকে আমি যখন এখানে লাইফ টাইম বাজেটটা দিব অথবা আমি ডেলি বাজেটটা দিব, সে আমাকে একটা এস্টিমেটেড ডেলি রেজাল্ট দেখাবে। হ্যাঁ, সেটা হচ্ছে কীরকম, সাপোজ আমি আমার ক্লায়েন্ট আমাকে বলল যে আপনি আমার জন্য লাইফ টাইম বাজেট $50 একটা ক্যাম্পেইন রান করবেন। এই ক্যাম্পেইন রান করলে আমি রেজাল্টটা কীরকম পেতে পারি। তো এই জিনিসটা তো আপনি মুখস্থ বলতে পারবেন না যে আমি কত রেজাল্ট পাবো। তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাড সেটে এসে বাজেটটা এখান থেকে সিলেক্ট করব, লাইফ টাইম বাজেট মনে করেন আমি $50 দিলাম, তাহলে সে আমাকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাবে। দেখেন কি বলছে, সর্বনিম্ন আপনার 1.8K থেকে 5.3K লোকের কাছে রিচ হইতে পারে এটা। হ্যাঁ, এখান থেকে আমি যদি বাজেটটা চেঞ্জ করি তাহলে আমার এটা চেঞ্জ হবে। দেখেন আমি সাপোজ দিলাম $150 দিলাম। হ্যাঁ, এখন দেখেন আপনি এই বাজেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এখানে 5.5K থেকে 16K এরকম বাজেট, মানে এরকম লোকের কাছে আমার ইয়েটা পৌঁছাইতে পারে আমার ক্যাম্পেইনটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাজেট দিতে পারেন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি এত টাকা খরচ করলে কীরকম রেজাল্ট পাইতে পারি, আপনি এখান থেকে অ্যাড সেটে এসে এখানে বাজেট দিয়ে তাকে বলে দিতে পারেন যে হ্যাঁ তুমি এইরকম রেজাল্ট পাইতে পারো। হ্যাঁ, তো আমি এখানে ডেইলি বাজেটের ক্ষেত্রে এটা আমাকে বলতেছে যে ইউ ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 8.75 অ্যান্ড ইউ ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড 35, মানে সে একদম ম্যাক্সিমাম বলতেছে যে এরকম 8 সাড়ে 8 টাকা পর্যন্ত বসে থেকে উইকলি এত টাকা স্পেন্ড করতে পারেন। হ্যাঁ, তো ডেইলি বাজেট আমরা এখানে বাজেট একটু বাড়া দিয়ে দেখি। আমরা যখন ডেইলি তাকে $10 বাজেট দিয়েছি, তখন সে দেখেন আমাকে 11K থেকে 33K-তে নিয়ে গেছে। মানে এত থেকে এত, মানে একদম কমের মধ্যে এত লোকের কাছে পৌঁছাবে, সর্বোচ্চ এত পর্যন্ত পৌঁছাইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেইলি বাজেটের অপশনস। আচ্ছা, তারপর এখান থেকে আপনি দেখেন শিডিউল। এখানে শিডিউলটা কি? শিডিউলটা হচ্ছে আমাদের মানে আমরা অ্যাডসটা যে কত দিনের জন্য রান করব। হ্যাঁ, ডেইলি বাজেট দিলাম, আমরা কয়দিন থেকে কয়দিন পর্যন্ত আমাদের অ্যাডসটা চলবে। হ্যাঁ, তো সাপোজ আজকে 6 ডিসেম্বর, তো আমি যদি 6 ডিসেম্বর থেকে এখানে দিলাম হলো 10 ডিসেম্বর পর্যন্ত আমার অ্যাডটা চলবে। আমি এখান থেকে টাইমগুলো সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, টাইম জিনিসটা আমরা এখান থেকে ডেটের সাথে টাইমটাও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, রিসেট স্টার্ট ডেট। আচ্ছা, এখানে রিসেট দিলে আমার টাইমটা ঠিক হয়ে যাবে, এখানে টাইম জোনটা অটোমেটিকলি আসছে। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম। ডিসেম্বর 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার এই অ্যাডসটা চলবে। আমি এখানে টাইম জোন সিলেক্ট করে দিতে পারি। আর বাজেট শিডিউলিং আছে নিচের দিকে। বাজেট শিডিউলিং অপশনটা কি? বাজেট শিডিউলিং অপশনটা হচ্ছে আপনি চাইলে আপনার এই সময়টাতে এটা ক্লিক করার পরে আপনাকে একটা নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট সময় তারা দিয়ে দিবে। যেমন সাপোজ আপনি ডিসেম্বরের 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময় থেকে এই সময়তে আপনার তাকে একটা বাজেট দিয়ে দিলেন যে তুমি এই সময় এই বাজেটটা সে কাটবে। মানে আপনি যে টোটাল বাজেটটা দিচ্ছেন এখানে $10, এই $10 মধ্যে আপনি তাকে শিডিউল করে দিলেন যে আর তুমি সাপোজ 9 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত
তুমি আমার কাটবা হচ্ছে $10 মধ্যে $8, হ্যাঁ। $8টা তুমি আমার এই 2 দিনের মধ্যে কাটবা, আর বাকি $2 প্রথম 3 দিন আমাকে তুমি খরচ করবা আমার জন্য। আর এখান থেকে আপনি দেখেন, এখানে ক্লিক করলে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যামাউন্ট আকারে দিতে, আপনি পার্সেন্টেজ আকারে দিতে পারেন। পার্সেন্টেজ আকারে কীরকম, আপনি এখানে যে পার্সেন্টেজ দেন, তাহলে আপনি তাকে বলে দিবেন যে ডিসেম্বর 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি আমার জন্য এই 70% বাজেট খরচ করবা, আর বাকি বাজেটগুলা অন্য যে 3 দিন আছে এই 3 দিনে তুমি খরচ করবা। তাহলে এটা হচ্ছে আপনি বাজেট শিডিউলিং করে দিতে পারবেন, হ্যাঁ। আপনি কখন থেকে কখন একটা রান করতে পারেন, বা কখন আপনার বাজেটে টাকাটা কাটবে বেশি, এটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না চান তাহলে এখানে অফ করে দিবেন। আচ্ছা, তারপর আমরা দেখি অ্যাডস শিডিউলিং। অ্যাডস শিডিউলিংটা কি? এখানে আপনি যখন লাইফ টাইম বাজেট দিবেন তখন অ্যাড শিডিউলিং অপশানটা আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ। ডেইলি বাজেটে অ্যাড শিডিউলিংটা করা যায় না। তো অ্যাড শিডিউলিংটা কি, প্রথমে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তো অ্যাড শিডিউলিংটা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ফেসবুক পেজের যে অ্যাডসটা রান করবেন, এটা আপনি মানে ডে ওয়াইজ আলাদা আলাদা শিডিউল করে দিতে। যে সাপোজ আজকে আমার 10টা থেকে 11টা পর্যন্ত চলবে, কালকে 11টা থেকে 12টা পর্যন্ত চলবে, এর পরের দিন আবার আরেকটা টাইমে চলবে। এটা কিভাবে শিডিউল করে জিনিসটা আমি একটু দেখাচ্ছি। সাপোজ আজকে সোমবারে আপনি চাচ্ছেন যে সোমবার আপনি 6টা AM থেকে 12টা PM পর্যন্ত আপনার অ্যাডটা চলবে, হ্যাঁ। আর টুইসডেতে চাচ্ছেন যে আপনার অ্যাডটা চলবে, সাপোজ 1 ঘন্টা আগায় দিলেন, একটু আগায় দিলেন, এখান থেকে এ পর্যন্ত চলবে, হ্যাঁ। ওয়েডনেসডেতে, আর টুইসডেতে আপনি চাচ্ছেন যে এখানে এইটুকু চলবে। আবার থার্সডেতে হচ্ছে আপনি চাচ্ছেন যে শুধু এইটুকু চলবে। আর ফ্রাইডেতে সারাদিন অফ থাকবে। স্যাটারডেতে আপনি চাচ্ছেন যে এইটুকু চলবে, আর সানডেতে এইটুকু চলবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনি একটা শিডিউল করে দিতে পারবেন আপনার অ্যাডটা কখন কখন সে চালাবে। আপনি চাইলে এটা এখান থেকে শিডিউল করে দিতে পারবেন। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি লাইফ টাইম বাজেট যখন দিবেন তখন এই অ্যাড শিডিউলিংটা করতে পারবেন। আর আপনি চাচ্ছেন যে না প্রতিদিন একটা টাইমে আমার অ্যাডটা চলুক, তাহলে কয়টা থেকে কয়টা আপনি চাচ্ছেন যে এখানে 6টা থেকে রাত 12টা, তাহলে আপনি এখানে এভরিডে ক্লিক করে এখান থেকে 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি শিডিউলটা করে দিতে পারেন। মানে অ্যাড শিডিউলটা আপনি কত মানে কতক্ষণ দেখাবেন, সে আপনাকে ওইভাবে আপনি যে টাইমটা সিলেক্ট করবেন, এই টাইমটা যখন আপনি সিলেক্ট করেন, আপনি দেখেন যে এখানে একটা অডিয়েন্স সাইজ সে আমাকে দিয়ে দিচ্ছে, মানে এই সময়টাতে কত লোকের কাছে আমার লোকেশন অনুযায়ী সে দেখাতে পারবে। সেটা হচ্ছে এখানে হচ্ছে 3,48,00,000 থেকে 4,10,00,000 এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে যে এই লোকের কাছে এই সময়টাতে পৌঁছাতে পারে। এই জিনিসটা কীভাবে তারা সিলেক্ট করছে, এটা হচ্ছে আমার যে লোকেশনস আছে, লোকেশন অনুযায়ী সে বলে দিছে যে ফেসবুক যে আমার এই সময়ের মধ্যে দেখাইলে আমি এই লোকের কাছে, মানে এতজন লোকের কাছে আমরা দেখাতে পারবো। তো এখানে আরেকটা বিষয় দাঁড়ায়, আপনি যখন অ্যাডটা টাইম শিডিউল করতে যাবেন, তো সেক্ষেত্রে এখানে আপনি দেখেন আপনার আপনার বায়ার হয়তো দেখা গেছে যে ইউএসএ বায়ার হতে পারে বা অস্ট্রেলিয়ার বায়ার হতে পারে। তখন আপনি টাইমটা কীভাবে সিলেক্ট করতে পারেন, আপনার বায়ার আপনাকে বললো যে তুমি আমার জন্য অ্যাডটা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রান করবা। তো সেক্ষেত্রে আপনি অ্যাড রান মানে আপনার যেই টাইম জন্য সেটা কীভাবে সিলেক্ট করবেন। তো আপনি যেহেতু আপনার যে টাইম, এই টাইমটা থেকে আপনার যেখান থেকে অ্যাডসটা রান করবেন, তো সাপোজ আপনি বাংলাদেশ থেকে করতেছেন, তাহলে আপনি দুইটা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনি আগে দেখবেন যে আপনি যে দেশের জন্য অ্যাড রান করবেন ওই দেশের যে সময়টার সাথে আপনার সময়টা পার্থক্য কতক্ষণ, হ্যাঁ। সাপোজ আমি এখান থেকে দিতে পারি বাংলাদেশ বিএস বাংলাদেশ বিএস পাকিস্তান, বা আমি অস্ট্রেলিয়া দিয়ে দিই, অস্ট্রেলিয়ার টাইম জোন, হ্যাঁ, টাইম ডিফারেন্স দিয়ে দিলাম। গুগলে এসে আপনি সার্চ করলেন, তখন এখানে বলবে যে
মানে আমার এখানে বাজতেছে 11টা 25, তাদের এখানে বাজতেছে 4টা 25, মানে আমার এখানে সকাল 11টা 25 আর তাদের ওখানে হচ্ছে 4টা 25 PM, মানে হচ্ছে বিকেল। হ্যাঁ, তাহলে আমার সাথে ধরেন 11 থেকে 12, 1, 2, 3, 4, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের সাথে 5 ঘন্টার একটা ডিফারেন্স। তো আমি চাইলে এখন যে টাইম জোনটা আছে, মানে আমার যে টাইম জোন থেকে 5 ঘন্টা দিতে পারি। আমি 11টা PM রান করতেছি, তো তাদের জন্য রান করব আপনার 5 ঘন্টা পরে। হ্যাঁ, এটা করতে পারি। আরেকটা অপশানস হচ্ছে, আমি এখানে যে অপশানস আছে এখানে দেখেন, এটা হচ্ছে ইউজ ভিউজ টাইম জোন। হ্যাঁ, মানে ভিউয়ার্স টাইম জোন হচ্ছে তার টাইম জোন অনুযায়ী আমি যদি ক্লিক করে দিই, এখানে ভিউয়ার্স যে টাইমটাতে আমি সিলেক্ট করতেছি যে দেশের জন্য, ওই দেশের এই সময়টাতে সিলেক্ট করবে, মানে আপনার দেখাবে অ্যাডটা। তো আমরা সবসময় এখান থেকে আলাদাভাবে না করে ইউজ ভিউয়ার্স টাইম জোন দিয়ে দিলে আমাদের ঝামেলা শেষ। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এটা অফ করে দিচ্ছি। দেন অডিয়েন্স কন্ট্রোল, এই অপশানটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সেকশনস। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়। এই অডিয়েন্স কন্ট্রোলটা আমরা কিভাবে করব। তো আমরা আমার নেক্সট ক্লাসে আমাদের অডিয়েন্স কন্ট্রোল থেকে শুরু করে আমাদের অ্যাড সেট, এই দুইটা অপশনসের কাজটা আমরা দেখাবো, কারণ আমাদের মেইন টার্গেটিংটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। যেহেতু আমাদের ক্লাসটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আজকে আর এই ক্লাসে অডিয়েন্স কন্ট্রোল নিয়ে আলোচনা করতেছি না। পরবর্তী ক্লাসে আমরা অডিয়েন্স কন্ট্রোল থেকে শুরু করে আপনার আমাদের অ্যাড কপি পর্যন্ত যে কয়েকটা স্টেপ আছে, প্রতিটা স্টেপ আমরা ভালোভাবে বোঝানোর ট্রাই করব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।